ভ্রমণ প্রিয় বাঙালির অত্যন্ত প্রিয় স্থান পুরী। আর পুরী মানেই মহাপ্রভু জগন্নাথ মন্দির, যেখানে আস্থা আপনার মন ছুঁয়ে যাবে, যেখানে পাবেন অনন্য সুন্দর এক সমুদ্র সৈকত, যেখানে ঢেউ আছড়ে পড়বে আপনার মননে। তাছাড়া এই পুরীতে দেখার রয়েছে অনেক কিছু। আর পুরী আসলে স্বর্গদ্বারের কাছে থাকবেন কোথায়, সেরকমই এক হোটেলের খোঁজ দেবো, যেখানে ইন্ডিয়ান, চাইনিজ এবং আরও হরেক রকমের খাবার দাবার আপনারা নিজেরা বানিয়ে বা অর্ডার করে খেতে পারবেন। পুরী আসলে থাকবেন কোথায়, কি খাবেন, কি শপিং করবেন, কোন কোন জায়গা ঘুরবেন, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ আপনাদের জানাবে একদম কম খরচায় পুরী ভ্রমণের যাবতীয় তথ্য। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। মেট্রো করে চলে এসেছি হাওড়া মেট্রো স্টেশনে। সেখান থেকে পায়ে হেঁটে চলে আসলাম 21 নম্বর প্ল্যাটফর্মে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। এখান থেকে যাচ্ছি পুরী। রাত্রিবেলা 10:35 হাওড়া পুরী এক্সপ্রেস ধরে আমরা যাচ্ছি পুরী। আমরা যাচ্ছি 3 টায়ার এসিতে। খুব ভালো ট্রেন, এটা টিকিটও পাওয়া যায়। কালকে সকালবেলা 7:30টার দিকে আমরা পৌঁছাবো পুরী। বাকি কথা যেতে যেতে। নির্দিষ্ট সময় ট্রেন ছেড়ে দিল। রাত পেরিয়ে নতুন দিন। জানলার বাইরে পুরীর আগের সেই ছোট্ট ছোট্ট জঙ্গল আর পাহাড় দেখতে দেখতে আমরা 7:40 পৌঁছে গেলাম পুরী স্টেশনে। এছাড়াও পুরী যাওয়ার জন্য দুরন্ত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস এবং বন্দে ভারত, তাছাড়াও রয়েছে ধৌলি এবং আরও ট্রেন। তার ডিটেলস আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। পুরী স্টেশনের বাইরে থেকে টোটো গাড়ি আপনারা পেয়ে যাবেন। আমরা একটা অটো নিয়ে স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে স্বর্গদ্বারের কাছে চলে এসেছি এক অনন্য সুন্দর হোটেলের সামনে, যেই হোটেলের নাম সামন্ত ভবন। সামন্ত ভবনের লোকেশন একেবারে অনন্য। আমরা এখন প্রবেশ করছি সামন্ত ভবনে। এই হোটেলের চেক ইন 8টার সময় আর চেক আউট সকাল 6:30টার সময়। হোটেল খুব পরিষ্কার পরিচ্ছন্ন, 3 তলা হোটেল। এবং সব থেকে ভালো যে দিক, এই হোটেলের ভাড়া শুরু কিন্তু ডবল বেডেড নন এসি রুম 700 টাকা করে। আমরা যেই রুমে ছিলাম এই হচ্ছে সেই রুম। রুমের ভেতর যথেষ্ট স্পেসিয়াস, রয়েছে একটি ডবল বেডেড খাট, তবে অনায়াসে 3 থেকে 4 জন থাকতে পারবেন। রয়েছে টিভি, এসি এবং ওয়ার্ডরোবও। আর সঙ্গে রয়েছে অবশ্যই অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। রাতের ট্রেন ধরে সকালবেলা পুরীতে চলে এসেছি স্বর্গদ্বারের একদম কাছে ইস্কন লাগোয়া সামন্ত ভবনে। সামন্ত ভবনের রুম কেমন আপনাদের দেখিয়েছি। সামন্ত ভবনের বিশেষত্ব হলো এখানে আপনারা নিজেরা রান্না করেও খেতে পারবেন। আবার ইনাদের নিজস্ব রাঁধুনি আছেন, যিনি কিন্তু বাঙালি নদিয়ার লোক। সেখানেও অর্ডার দিলে উনি রান্না করে দিতে পারেন। যেহেতু সকাল সকাল এসেছি, ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। ব্রেকফাস্টে রয়েছে, দেখুন কি এটা নিশ্চয়ই জানেন, বলবো না। তো এই ব্রেকফাস্ট খেয়ে তাছাড়াও লুচি তরকারি পাবেন, টোস্ট পাবেন, অনেক কিছু পাবেন। নিজেদের ইচ্ছে মতন অর্ডার করতে পারেন। তো এইসব খেয়ে যার জন্য দৌড়ে আসা, তাকে দর্শন করতে যাব। আপাতত খেয়ে নিই। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চা আর জল খাওয়ার খেয়ে বেরিয়ে পড়লাম সামন্ত ভবন থেকে। সামন্ত ভবন আপনাদের আগেই বলেছি একেবারে স্বর্গদ্বারের কাছে। সামন্ত ভবন থেকে পায়ে হেঁটে স্বর্গদ্বার আর স্বর্গদ্বার বিচের দূরত্ব মাত্র 500 মিটার। আমরা এখন চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতে। যেমন উত্তাল তেমনি দুর্দম পুরীর সমুদ্র। ক্ষণে ক্ষণে প্রলয়ঙ্কর গর্জনে আছড়ে পড়ছে অর্ধ চন্দ্রাকার বঙ্গোপসাগর। নীল জল ক্ষণে ক্ষণে ঢেউ এসে সোনালি বালুকা বেলায় সফেদ ফেনা রেখে ছুটে পালায় ক্ষণিকে। তার সঙ্গে পুরীর এই জনজোয়ার, সব মিলিয়ে পুরী সারা বছরই জমজমাট থাকে। পুরীর এই উত্তাল সমুদ্র দেখে নিজেকে বেশিক্ষণ আটকাতে পারলাম না। ভেবেছিলাম পরে এসে সমুদ্রে নামবো, কিন্তু
আর অপেক্ষা করতে পারলাম না, আটকাতে পারলাম না নিজেকে, নেমে পড়লাম জলের মধ্যে। পুরীর সমুদ্রে স্নান করার মজাই আলাদা। পরিষ্কার সমুদ্র সৈকত, পরিষ্কার জল, আর তার মধ্যে স্নানের মজা। বেশ কিছুক্ষণ সমুদ্রে দাপাদাপি করে উঠে পড়লাম সমুদ্র থেকে। সেখান থেকে সামন্ত ভবনে এসে আবারও স্নান করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। সামন্ত ভবন থেকে পুরী জগন্নাথ মন্দিরের দূরত্ব 1.2 কিলোমিটার। অটো রিজার্ভ করলে ভাড়া নেয় 100 টাকা। আমি যদিও পায়ে হেঁটেই গেছিলাম। ভারতের 4 ধামের অন্যতম পুরী। পুরাণে মেলে প্রভু জগন্নাথ বদ্রীতে স্নান করে দ্বারকায় বেশভূষা পরে পুরীতে অন্নভোগ সেরে রামেশ্বরমে শয়ন করেন। পুরীর অন্যতম আকর্ষণ জগন্নাথ মন্দির। ঐতিহাসিকরা দাবি করেন খ্রিস্টীয় 12 শতাব্দীতে গড়ে ওঠে এই দেবালয়। বিশ্বের বৃহত্তম রান্নাঘরটিও রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে। 400রও অধিক রাঁধুনি 200 উনুনে কাঠের আগুনে 100 ধরনের মহাপ্রসাদ অর্থাৎ দেবতার ভোগ রান্না করেন। কমপক্ষে 56 ভোগ পরিবেশনের প্রথা। আর প্রতিদিন 10,000 ভক্তের জন্য 70 কুইন্টাল চালের অন্ন তৈরি হয়। তবে উৎসব অনুষ্ঠানে 2.5 লক্ষ যাত্রীর মহাপ্রসাদও মেলে এখানে। মন্দিরের আনন্দবাজারে মহাপ্রসাদ আপনারা কিনতেও পারবেন। পুরীর জগন্নাথ মন্দিরের চারপাশে 4 প্রবেশদ্বার: সিংহদ্বার, হস্তিদ্বার, অশ্বদ্বার ও খাঞ্জাদ্বার। পূবের মূল প্রবেশপথ সিংহদ্বারের সামনে 18 শতকে খুরদার রাজাদের কোণারক থেকে আনা 34 ফুট উঁচু ক্লোরাইট পাথরের সূর্যের সারথি অরুণ স্তম্ভ, শিরে তার গরুর। প্রস্তরের 2 সিংহমশাই গেট পাহারায় রত। তেমনি দক্ষিণ, পশ্চিম আর উত্তরের দ্বারে ঘোড়া, বাঘ ও হাতির অবস্থান। মূল মন্দিরের রত্নবেদিতে রয়েছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল অ্যালাউ নয়। আপনাদের মোবাইল বাইরে রেখে যেতে হবে। আমরাও তাই মন্দিরের ভেতরের ভিডিও করতে পারিনি। মন্দির, জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামকে দর্শন করে চলে আসলাম পুরীর বিখ্যাত এক মিষ্টি ছানা পোড়া খেতে। পুরীর প্রায় সব মিষ্টি দোকানেই আপনারা ছানা পোড়া পেয়ে যাবেন। দাম 300 টাকা করে কেজি। খুব ভালো। জগন্নাথ মন্দির দর্শন করে ওখান থেকে 700 মিটার দূরে আমরা চলে এসেছি সিদ্ধবকুল অর্থাৎ জবন হরিদাসের সাধনপীঠ বা বকুল গাছ দেখতে। কাশী মিশ্রের বাড়ির পেছনে সিদ্ধবকুল অবস্থিত। শ্রী চৈতন্য মহাপ্রভু ব্যক্তিগতভাবে হরিদাস ঠাকুরকে এই স্থানে বাস করার ব্যবস্থা করেছিলেন। ঠাকুর হরিদাসের ছায়া দেওয়ার জন্য শ্রী চৈতন্য ভগবান জগন্নাথের একটি ব্যবহৃত দাঁতের কাঠি লাগিয়েছিলেন এখানে। সেটি বড় হয়ে তৈরি হয় এই সিদ্ধবকুল। সিদ্ধবকুল দর্শন করতে করতে গড়িয়ে গেছে বেলা, তাই সেইখান থেকে আমরা পায়ে হেঁটে চলে আসলাম আমাদের আজকের আস্থানা সামন্ত ভবনে। এসে করে নেব লাঞ্চ। এখানে লাঞ্চে অনেক ধরনের মেনু আপনারা পাবেন, নিজেদের ইচ্ছে করে রান্না করেও খেতে পারেন। আমরা নিয়েছিলাম চিকেন থালি এবং অবশ্যই নিয়েছিলাম ফিশ থালি। থালির মধ্যে কি কি ছিল একবার দেখুন, একেবারে বাড়ির রান্না যেন। সমুদ্রে স্নান করে এখন ভীষণ খিদে পেয়ে গেছে। এই সামন্ত ভবনে আপনাদের আগেই বলেছিলাম ওনাদের রয়েছে নিজস্ব রান্নাঘর। ওনারা চালান একটা ক্লাউড কিচেনও। তো আমাকে কি কি খেতে দিয়েছে বা আমি কি কি অর্ডার দিয়েছি একটু দেখুন। রয়েছে গরম গরম ভাত, লেবু লঙ্কা বেগুন, এখানে রয়েছে পাঁপড়, 5 মিশালি তরকারি, চাটনি, ডাল এবং পার্শে মাছের ঝাল। তো সব খেয়ে না দেখালেও একটুখানি মাছটা খেয়ে দেখাচ্ছি। প্রথমে সাইজটা দেখুন মাছের, খুব বড়, একদম সর্ষে দিয়ে একটা মাখা মাখা। খুব সুন্দর ভরপেট লাঞ্চ করে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল আবারও চলে আসলাম পুরীর সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকত এখনও
উত্তাল, লোকে লোকারণ্য। বিকেল হয়ে আসছে, সূর্য ডোবার পালা, তাও লোকজন সমুদ্রের জলে আনন্দে মাতোয়ারা। সূর্য অস্ত যাচ্ছে, তার স্বর্ণালী ছটা জলের মধ্যে পড়ে জলকেও স্বর্ণালী করে তুলেছে। সমুদ্রের ধারে পুরো বিকেলবেলা বালির ওপর বসে এই সূর্যাস্ত দেখার মজাই আলাদা। পুরী আসলে অবশ্যই বালির ওপরে বিভিন্ন বালির আর্টওয়ার্কগুলো দেখে নেবেন, কিনে নিতে পারেন বিভিন্ন ধরনের শঙ্খ। আস্তে আস্তে সূর্যাস্ত হয়ে গেল। আমি সমুদ্রের পাড়ে মাটির ভাঁড়ে চায়ে চুমুক দিতে দিতে আস্তে আস্তে সমুদ্রের রূপ যেন পাল্টে গেল। এখন পুরীর সমুদ্র সৈকত রঙিন আলোয় আলোকিত, চারিদিকে প্রচুর দোকানের সারি। এই হচ্ছে পুরীর বিখ্যাত স্বর্গদ্বারের বিচ মার্কেট। এই বিচ মার্কেট থেকে আপনারা প্রচুর জিনিস সংগ্রহ করতে পারেন বিভিন্ন ধরনের জগন্নাথের মূর্তি, বাড়ি নিয়ে আসতে পারেন জামা কাপড় থেকে ঘর সাজানো সামগ্রী, বিভিন্ন ধরনের শঙ্খ থেকে শুরু করে আরও যাবতীয়, এবং খেতে পারবেন বিভিন্ন রকমারি সব খাবার। খেতে পারেন কর্ন থেকে মোমো, ইচ্ছে হলে খেয়ে নিতে পারেন বিভিন্ন ধরনের চাইনিজ পদ, আর তাছাড়া রয়েছে আরও অনেক কিছু। পুরীর জগন্নাথ মন্দির এবং সমুদ্র সৈকত ছাড়াও পুরীর আরেক বিখ্যাত পুরীর গজা। পুরীর গজা আপনারা কিনবেন স্বর্গদ্বারের কাছে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার থেকে। গজার দাম 200 টাকা প্রতি কেজি। আমরা 1 কেজি গজা কিনে ফিরে আসলাম আমাদের আজকের রাতের আস্থানা সামন্ত ভবনে। সামন্ত ভবন এখন আরও সুন্দর, রাত হয়ে এসছে, তাই চলে আসলাম ডিনার করতে। আজকে আপনাদের দেখাবো এই বংলিশিয়া সামন্ত ভবনে কত ধরনের মেনু আপনারা কত কম খরচায় পেয়ে যেতে পারবেন বিভিন্ন ধরনের কম্বো, ইন্ডিয়ান কম্বো, চাইনিজ কম্বো এবং আরও অনেক কিছু আমি আপনাদের দেখাবো 2-3 ধরনের থালি এবং বেশ কিছু কম্বো জানাবো। এই সব কম্বোর দামই বাকি। চলুন শুরু করি একের পর এক। বংলিশিয়াস যা রান করে আমাদের সামন্ত ভবন, আপনাদের জানিয়েছিলাম সকালবেলা। এখন কিছু ডিশ আপনাদের দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কত কম খরচায় কত সুস্বাদু খাবার পাবেন। এইটা হচ্ছে চাইনিজ কম্বো, রয়েছে দেখুন ভেজ নুডলস, ওপরে স্যালাড, এখানে রয়েছে চিলি চিকেন। এর দাম মাত্র কত জানেন? এর দাম মাত্র 149। চাইনিজ কম্বো দেখালাম, এবার ফ্রাইড রাইস কম্বোতে দেখুন ভেজ ফ্রাইড রাইস রয়েছে, গাজর রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, আর এখানে চিলি চিকেন রয়েছে, স্যালাড রয়েছে। এরও দাম মাত্র 149। যারা শুধু ভেজ লাভার তাদের জন্য রয়েছে ভেজ থালিতে কী কী রয়েছে একবার দেখিয়ে দিই। আলু ভাজা, একটু স্যালাড, মিক্সড ডাল, এখানে রয়েছে সোয়াবিনের একটা তরকারি রয়েছে, আলু পোস্ত, চাটনি। এর দাম কত জানেন? মাত্র 99 টাকা। তার সঙ্গে রাইসও পাবেন একেবারে ফ্রি, মানে এক্সট্রা রাইস পাবেন একেবারে ফ্রি। আর যারা অনেকেই ভাবছেন যে এখানে খাবেন থাকবেন না, হয়তো বুকিং পাননি, রুম নেই, তাদের জন্য আমি দেখুন ডিসক্রিপশন বক্সে বা এখন স্ক্রিনে বুকিং নাম্বার যাচ্ছে, এই বুকিং নাম্বারে ফোন করে দিলে পেয়ে যাবেন এই ভেজ নন ভেজ আরও আছে, দেখাচ্ছি। এবার একটু ইন্ডিয়ানে চলে আসি। এই দেখুন, এটা হচ্ছে চিকেন থালি, আলু ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, লেবু রয়েছে, এখানে চিকেন রয়েছে, এটা আলু পোস্ত রয়েছে, মিক্সড ভেজিটেবলস দিয়ে ডাল রয়েছে, চাটনি রয়েছে, তাছাড়াও পাঁপড় থাকে। আর এছাড়াও আপনারা এই যে কম্বোগুলো আমাদের দেখাচ্ছি ইন্ডিয়ান কম্বো, এর মধ্যে আবার অনেক ধরনের কম্বো হতে পারে। যেমন ধরুন এখানে একটা কম্বো আমি আপনাদের দেখাই, মানে ধরুন আপনারা চিকেনটাকে চেঞ্জ করে নেবেন, বা এই যে ধরুন এখানে কড়াই চিকেন করতে পারেন, তখন দাম পড়বে 149।
এবার যদি আপনারা বলেন যে না আমি রাইসটাকে চেঞ্জ করবো, জিরা রাইস বললে 169, পোলাও হলে 199, এরকমভাবে চেঞ্জ হবে রাইসের ভ্যারাইটি অনুযায়ী। তো চিকেনও অনেক ধরনের ভ্যারাইটি পেয়ে যাবেন এই সামন্ত ভবনে। আপনাদের সাদা ভাত দেখালাম, একটুখানি জিরা রাইস দেখাচ্ছি। এই হচ্ছে দেখুন জিরা রাইস একদম ফ্রেশ। আর আপনাদের চিকেন কষা দেখিয়েছে, এটা হচ্ছে বাটার চিকেন মশলা। তার মানে যত ধরনের আইটেম আপনারা মেনুতে দেখতে পাচ্ছেন সব ধরনেরই কিন্তু পেয়ে যাবেন এখানে। তাহলে দেখুন আমি সব কিছু আপনাদের জন্য একবার চোখের সামনে। এই হচ্ছে দু ধরনের চাইনিজ, এই হচ্ছে ইন্ডিয়ান থালি, এখানে জিরা রাইস, হচ্ছে চিকেনের আরেক ধরনের থালি। এই সব কিছু পেয়ে যাবেন সামন্ত ভবনের বংলিসিয়াসে। অপূর্ব সুন্দর স্বাদ, লোকেশানও খুব ভালো। লোকেশান কেন ভালো, এখান থেকে মন্দিরও আপনি হেঁটে যেতে পারবেন সমুদ্রও হেঁটে। যা সব থালি এবং কম্বো দেখালাম এই সব আপনারা দিনে বা রাতে অর্ডার করতে পারেন। আর যারা রাতে একটু অল্প খাবেন ভাবছেন তাদের জন্য রয়েছে রুটি এবং বিভিন্ন ধরনের ভেজিটেবলস। সামন্ত ভবনে এসে একজনের সঙ্গে দেখা হয়ে গেছে, আড্ডা মেরেছি খুব। উনার কাছ থেকেও একটু শুনে নিই সামন্ত ভবনের খুঁটিনাটি। দাদা, হোটেলের লোকেশন কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে এবং এনাদের যে ব্যবহার ব্যবস্থা অসাধারণ। আমি তো বারবার এখানে আসবো। আর খাওয়া দাওয়া ওর থেকে জিজ্ঞেস করি, খাওয়া দাওয়া কেমন লাগলো বাবু? খাওয়া দাওয়া খুবই অসাধারণ, মানে এক কথায় এক্সিলেন্ট সত্যি করে। আর তোমার কেমন লেগেছে সব মিলিয়ে? ভালো লেগেছে। আবার আসবে তো? হ্যাঁ, একদম। আড্ডা মেরে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। নতুন দিনের শুভারম্ভ। আজ পুরী ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল চলে আসলাম স্বর্গদ্বারের এই সমুদ্র সৈকতে। সকাল সকাল লোকের উন্মাদনা দেখুন, এখনো লোকে লোকারণ্য এই সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতে সমুদ্রের জল আছড়ে পড়ছে, তার মধ্যে লোকে আনন্দ করছে, দাপাদাপি করছে, মজা করছে নিজের প্রিয়জনের সঙ্গে। আমিও আরেকবার সমুদ্রের জলকে ছুঁতে নেমে পড়লাম সমুদ্রের জলে। বেশ কিছুক্ষণ সমুদ্রের জলে কাটিয়ে সকালবেলার চা খেয়ে নিলাম সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে আপনারা উট বা হর্স রাইডের মজাও নিতে পারেন স্বল্প মূল্যে। আর ইচ্ছে করলে সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে করে নিতে পারবেন ব্রেকফাস্টে ম্যাগি বা বিভিন্ন ধরনের স্ন্যাক্সও। আমি এই সব খেয়ে এখন কলকাতায় ফিরব, তাই চলে আসলাম সামন্ত ভবনে। এবার আপনাদের জানাবো সামন্ত ভবন বুকিং করবেন কি করে। আমরা এখন পেয়ে গেছি সামন্ত ভবনের খুব আপনজনকে। নমস্কার দাদা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা তো এসেছি দুদিন ধরে, খুব ভালো লাগছে, খাওয়া দাওয়া অসাধারণ। তো কিছু প্রশ্ন থাকে। প্রথম যে প্রশ্নটা, আপনাদের এখানে কি কি ধরনের রুম রয়েছে? আমাদের এসি আছে, নন এসি আছে, উইথ কিচেন বি আছে। আচ্ছা, এসি, নন এসি আর উইথ কিচেন আছে। আচ্ছা, আর রুমের ভাড়া কি কি আছে? আমাদের নন এসি আসছে 700 টাকা থেকে শুরু। আচ্ছা এসি আসছে আমাদের 1200 টাকা থেকে শুরু। আচ্ছা, আর খাওয়ার প্যাকেজ কীরকম আছে? খাওয়ার আপনি যদি আমাদের থালি হিসাবে নেন, থালি হিসাবে পেয়ে যাবেন। আমাদের কম্বো হিসাবে থাকে, যদি আপনি মানে ব্রেকফাস্ট, লঞ্চ, ডিনার করতে চাইছেন তার কম্বো বি আছে। আর সেটা মোটামুটি কত টাকা থেকে শুরু? আমাদের ভেজ কম্বো ম্যাক্সিমাম 200-250 টাকা থেকে। বাহ, অনেক কম, অনেক কম। আর চিকেন ফিশ যেরকম নেবে সেরকম? আপনি যদি ভেজ আর ননভেজ করেন তাহলে 300 টাকা দিয়ে শুরু এরকম। আচ্ছা, বাহ, তা যথেষ্ট কম। আর সামন্ত ভবন বুকিং করার নাম্বার বা বুকিং কিভাবে করবে? বুকিং আপনি আমাদের আছে, নাম্বারটা আপনাকে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সেও দেখা যাচ্ছে, স্ক্রিনেও দেখা যাচ্ছে। এই নাম্বারে আপনারা বুকিং করতে পারবেন। তাই নিশ্চয়ই দর্শক বন্ধুরা আসবেন। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তাহলে আর অপেক্ষা কিসের? নিজের প্রিয়জনের সাথে চলে আসুন পুরী, থাকুন সামন্ত ভবনে এবং ঘুরে নিন যাবতীয় কিছু। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কমেন্টে লিখুন জয় জগন্নাথ।